টোটো একজন অসাধারণ দক্ষতাসম্পন্ন হিরো, কিন্তু তার একটি বড় সমস্যা আছে, সে খুবই লাজুক, কোনো মেয়ে তার কাছে ঘেঁষতে পারে না। তাই যখন তিনজন সুন্দরী মেয়ে তার দলে যোগ দেয়, তার সাদাকালো জীবন রঙিন হয়ে ওঠে, কিন্তু সে জানে না যে তার এই তিন সুন্দরী সাথী আসলে তার প্রাণ নিতে এসেছে। কিভাবে সে বাঁচবে চলুন দেখা যাক। একদিন হঠাৎ করেই ডেমন কিং কোনো কারণ ছাড়াই জীবনের প্রচণ্ড হুমকি অনুভব করেন। তিনি তার একমাত্র কন্যা শেইলকে ডেকে পাঠান এবং তাকে তার জীবন নিতে আসা বহু হিরোর মধ্যে একজনকে হত্যা করার দায়িত্ব দেন। সব হিরোর মধ্যে একজন সবচেয়ে আলাদা, আর ডেমন কিং শেইলকে সেই বীরের তথ্য দেখায়। শেইল তার বাবাকে আশ্বাস দেয় সে কাজটি করে দেবে এবং তৎক্ষণাৎ মিশনে বেরিয়ে পড়ে। কিন্তু মনে মনে সে আসলে বেশি উত্তেজিত, কারণ অবশেষে সে বাইরের পৃথিবীটা দেখতে পাবে, আর সেখানে গিয়ে কি করবে আর কি ধরনের খাবার খাবে তা নিয়ে পরিকল্পনা করতে শুরু করে। এদিকে আলোর রেখা যেখানে পৌঁছায় না, অমন এক গলিতে অ্যানিমন, একজন স্থানীয় অ্যাসাসিন, সে একটি সংস্থা থেকে সেই একই হিরোকে হত্যার জন্য একটি চুক্তি পায়। তবে একটি শর্ত আছে, অ্যানিমনকে এই কাজ করার সময় নানের পোশাক পরতে হবে। অ্যানিমন প্রথমে পুরস্কার প্রত্যাখ্যান করে, কিন্তু যখন ক্লায়েন্টরা পুরস্কারের পরিমাণ যথেষ্ট বাড়িয়ে দেয়, সে তৎক্ষণাৎ পোশাকটি পরে নেয়। অন্য কোথাও গোয়া, একজন স্যাডিস্ট মহিলা, যে পুরুষদের উপর ভয়ঙ্কর কাজ করে। তার সবচেয়ে বড় শখ হল সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বড় পুরুষদের তার পোষা প্রাণীতে পরিণত করা। কিন্তু সম্প্রতি সে খুব বিরক্ত হয়ে গেছে, কারণ সে যাদের মুখোমুখি হচ্ছে তাদের কেউই যথেষ্ট ভালো নয়। তার একজন দাস দাবি করে সে তার জন্য নিখুঁত একটি পোষা প্রাণী খুঁজে পেয়েছে, আর সেটি হল সেই একই হিরো যার পেছনে অন্য দুজন মেয়ে লেগে আছে। হিরোর প্রসঙ্গে বলতে গেলে সে তার উড়া ছড়িয়ে তিনজন নবাগত দুঃসাহসী ব্যক্তির কাছে আসে এবং তাদের জিজ্ঞাসা করে তাদের দলে একজন শক্তিশালী সঙ্গীর দরকার আছে কিনা। সেখানে উপস্থিত সকল দুঃসাহসী ব্যক্তি হিরোকে টোডো হিসেবে চিনতে পারে এবং তার চারপাশে ভিড় করে অটোগ্রাফ চাইতে শুরু করে। দুর্ভাগ্যবশত এই সব ঘটনা টোটোর মাথার ভেতরে ঘটে। বাস্তবে টোটো কাউকে ভয় না দেখিয়ে কখনো কারো কাছে যেতে পারে না। সে এতটাই শক্তিশালী যে কেউ তার কাছাকাছি এসে ঝামেলায় পড়তে চায় না। টোডো মন খারাপ করে ভাবে তাকে আবার একা একটি অনুসন্ধান করতে হবে। কিন্তু আজ তার সৌভাগ্যের দিন, কারণ তিনজন সুন্দরী মেয়ে একসাথে তার কাছে এসে জিজ্ঞাসা করে যে তারা তার দলে যোগ দিতে পারে কিনা। তারা অবশ্যই টোডোর জীবনের পেছনে লাগা সেই তিন ঘাতক, যারা কাকতালীয়ভাবে একই সময়ে তার কাছে এসেছিল। তারা একে অপরকে চেনে না, কিন্তু তারা একে অপরকে তাদের কাজে নাক গলাতে বারণ করার আগেই গিল্ডের অন্যরা তাদের কাছে এসে সতর্ক করে দেয় এমন বিপজ্জনক লোকের সাথে জড়িয়ে পড়া ঠিক হবে না। গোয়া প্রথমে উত্তর দেয় সে শুধুমাত্র এই হিরোর অন্তর্গত, আর টোডোকে আক্ষরিক অর্থেই জড়িয়ে ধরে। তাৎক্ষণিকভাবে টোডোর মস্তিষ্ক অচল হয়ে পড়ে, হিরোর নড়াচড়া বন্ধ হয়ে যায়। কি ঘটল? সে কি এখনই মারা গেল? মেয়েরা হতবাক, কিন্তু অন্যরা অবাক নয়। এখানকার নিয়মিতরা ব্যাখ্যা করে টোডো মহিলাদের আশেপাশে অত্যন্ত লাজুক এবং একজন মহিলার স্পর্শে অজ্ঞান হয়ে পড়ে। গোয়া এবং অ্যানিমন উভয়েই এই তথ্যটি খুব আকর্ষণীয় মনে করে, কিন্তু শেইলি প্রথম মুভ করে। সে তার ডার্ক ম্যাজিক সক্রিয় করে, সে অজ্ঞান অবস্থায় টোডোকে নিয়ন্ত্রণ করে এবং তাকে মানুষের নাগালের বাইরে নিষ্পত্তি করার জন্য উড়ে যায়। কিন্তু গোয়া আর অ্যানিমন ঠিক পিছনেই আসে একই গতিতে, একই লক্ষ্যে। তারা খুশি হয় এই ভেবে যে শিয়েল টোডোকে শহরের বাইরে নিয়ে গেছে, কারণ এখন তারা নিজেদের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে। অ্যানিমন, যার দক্ষতা তাকে যে কোনো অস্ত্র নিয়ন্ত্রণ করতে দেয়, এবার সে এক বিশাল মেশিন গান করে শিয়েলের দিকে গুলি চালাতে থাকে। কিন্তু শিয়েল প্রতিরক্ষামূলক জাদু ব্যবহার করে নিজে এবং টোডো দুজনকেই রক্ষা করে। সে প্রথমে অ্যানিমনের মুখোমুখি হয়, গোপনে একটি সামানিং সার্কেল সক্রিয় করে। কিন্তু ঠিক তখন গোয়া মাঝখানে ঢুকে পড়ে। সে মনে মনে এক ষড়যন্ত্র তৈরি করে যা তার মতে তাকে জিততে দেবে। শিয়েল অ্যানিমনকে জিজ্ঞাসা করে তোমার লক্ষ্য কি? দুজনের কথাবার্তায় ধীরে ধীরে প্রকাশ পায় তারা দুজনেই টোডোকে টার্গেট করেছে। এই সময় গোয়া সামনে এসে বলে আমরা কি একটু থামতে পারি? সে দুজনকেই সাময়িক যুদ্ধবিরতির অনুরোধ জানায়। শিয়েল ও অ্যানিমন রাজি হয় এবং তাদের জাদু স্থগিত রাখে। কিন্তু এটাই ছিল গোয়ার ফাঁদ। সে আগে থেকেই তাদের উপর এক বিশেষ গ্রান ছড়িয়ে রেখেছিল যা তাদের প্যারালাইজ করে দেয়। শিয়েল কথা বলতে পারে না, তার চোখে আতঙ্ক। সে জানায় তুমি এক ভয়ঙ্কর ভুল করেছ। গোয়া শিয়েলের শামানিং সার্কেল ছুঁয়ে ফেলেছিল এবং এখন সেই বৃত্ত আর নিয়ন্ত্রণে নেই। একটি বিশাল কালো মাকড়সা ড্রাগন সেই চক্র থেকে বেরিয়ে আসে। শিয়েল নড়তে পারে না, কারণ তার জাদু ফুরিয়ে গেছে। গোয়া পালাতে চায়, কিন্তু শিয়েল ও অ্যানিমন একসাথে তাকে আটকে রাখে। তারা তিনজনই নিশ্চিত মৃত্যু অনিবার্য। ঠিক তখন সাইতামার মতো করে টোডো এক ঘুষি দিয়ে ড্রাগনের মাথা উড়িয়ে দেয়। অবশেষে জ্ঞান ফিরে পায়। তিন মেয়ে হতবাক, আর টোডোর সিগমা লুক দেখে তারা তাদের চোখ বন্ধ করে নেয়। তারা সবাই দৌড়ে গিয়ে টোটোকে জড়িয়ে ধরে তাদের জীবন বাঁচানোর জন্য। তবে তারা ভুলে যায় যে টোডোকে কেউ স্পর্শ করলে সে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক সেটাই ঘটে, টোটো আবার অচেতন হয়ে পড়ে। শিয়েল বলে আজকের জন্য ওকে বাঁচতে দিই, আমার জাদুও ফুরিয়ে গেছে। আর তার মুখে হালকা এক লাজুক হাসি। আসলে ছেলেটা একটু আকর্ষণীয়। অ্যানিমন ও গোয়াও স্বীকার করে টোটোই তাদের জীবন বাঁচিয়েছে। তাই তারা আপাতত হত্যাকাণ্ড বন্ধ রেখে শহরে ফিরে গিয়ে একসাথে দুপুরের খাবারের পরিকল্পনা করে। তবে বাইরের শান্ত মুখের আড়ালে তারা সবাই এখনও একে অপরকে শত্রু মনে করে। এদিকে টোডো জ্ঞান ফিরে পায়। তারা এখন সেই জলের প্রিয় মিষ্টি খাচ্ছে। গোয়া ভাবে এটাই উপযুক্ত সময় নিজেদের পরিচয় দেওয়ার। শেইল বলে আমি একজন স্বেচ্ছায় দাসী হতে চাই।
অ্যানিমন পরিচয় দেয় নিজেকে একজন পবিত্র নান হিসেবে আর যে অসহায়দের উদ্ধার করে। আর গোয়া বলে, আমি শুধু মজা করতে এসেছি, আমি একজন নৃত্যশিল্পী। তাদের কথার পর টোটো ভাবে, আমিও কিছু দুর্দান্ত বলবো। হয়তো বলব আমি ডিমন লর্ডকে পরাজিত করতে এসেছি আর তোমাদের তিনজনকে রক্ষা করব। কিন্তু সে বলতে পারে না, তার মুখ যেন খুলছেই না। অবশেষে গোয়া মজা করে তাকে জড়িয়ে ধরে আর বলে, আহারে এত লজ্জা। আর এতে ফিউজ উড়ে যায়। টোডো মাথা নিচু করে ঠান্ডা হয়ে যায়। তিনজন মেয়ে আবার নতুন করে নিজেদের পরিচয় দেয়। এবার আর কোনো মিথ্যা নয়। শেল জানায় সে আসলে এক মিশনে আছে। তার বাবা ডিমন কিংয়ের দেওয়া মিশন, টোডোকে হত্যা করার জন্য। অ্যানিমন বলে, টোডোই আমার পরবর্তী টার্গেট। গোয়া বলে, আমি ওকে আমার পোষা দাসে পরিণত করতে চাই। এই সময় অ্যানিমন হঠাৎ ঘোষণা করে, আমি আর আগ্রহী নই, আজকের জন্য কাজ বাতিল। সে চলে যায়। তবে ভিতরে ভিতরে সে হাসছে, কারণ তার এক নিখুঁত প্ল্যান আছে। যখন একাই কাজ করা যায় তখন অন্যদের সঙ্গে শেয়ার করে লাভ কি। সে টোটোকে একা মারতে চায়। সে ছাদে উঠে আসে, তার বন্দুক প্রস্তুত করে শহর জুড়ে তার টার্গেট খুঁজতে থাকে। কিন্তু সে তাকে খুঁজে পায় না। তাকে অনুসন্ধানের সময় সে অন্য কিছু খুঁজে পায় যা তার মনোযোগ আকর্ষণ করে। সে দেখতে পায় যে দুজন দাস ব্যবসায়ী একটি মেয়েকে বিক্রি করার চেষ্টা করছে। তার এটি অপছন্দ, তাই সে এটি ঘটতে দেখে হতে দিতে পারে না। সে সেখানে লাফিয়ে পড়ে, তাদের বিভ্রান্ত করার জন্য একটি গ্রেনেড ছুড়ে মারে এবং মেয়েটিকে নিয়ে যায়। যখন সে সামনে পৌঁছায় তখন সে মেয়েটিকে নিচে রেখে তাকে কিছু টাকা দেয় এবং তাকে দৌড়াতে বলে। সে জানে যে তাকে বিক্রি করা পিছনে একটি ডিমন আছে এবং সত্যিই সেই ডিমন লড়াই করতে ফিরে আসে। ডিমনটি শক্তিশালী ছিল, কিন্তু অ্যানিমনের প্রথম আঘাত তাকে বুঝিয়ে দেয় যে সে আরও শক্তিশালী। সে কল্পনাও করতে পারেনি যে সে একজন দাস ব্যবসা করার চেষ্টা করার সময় এত বাধা পাবে। কিন্তু 1 মিনিটের জন্য তার সাথে মুখোমুখি লড়াই করার পর সে বুঝতে পারে যে সে কে। অ্যানিমন সেই মহান অ্যাসাসিন যার পছন্দ টাকা এবং সে দাস ব্যবসা পছন্দ করে না। অ্যানিমনের জন্য লড়াই তীব্র হয়ে ওঠে যখন দানবটি রিজেনারেট শুরু করে। সে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে টোডো সেখানে আসে এবং কেবল একটি আঘাতে দানবটিকে হত্যা করে। সে হতবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে এসেছে। টোডো তাকে মনে করিয়ে দেয় যে সে তাকে আগেই বলেছিল যে তাদের রক্ষা করার জন্য সে সবকিছু করবে। অ্যানিমন আশা করেনি যে সে তাকে বাঁচাতে এত দূর আসবে। সে এই কথোপকথন চালিয়ে যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছে না। তাই সে তাকে একটি ফ্লাইং কিস মারে যাতে সে আবার অজ্ঞান হয়ে যায়। সে অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে অন্য 2 মেয়ে বেরিয়ে আসে এবং তাকে দেখে হাসে। তারা তাকে জিজ্ঞাসা করে কেন সে ডিমনটিকে হত্যা করেনি। কিন্তু সে প্রকাশ করে যে সে যদি মেয়েটির সামনে তাকে হত্যা করত এবং মেয়েটি তার চারপাশে একটি মাথা উঠতে দেখত, তাহলে সে তার বাকি জীবন এই দৃশ্য মনে করে কাটাত। সে প্রকাশ করে যে পৃথিবী একটি পাগলাটে জায়গা এবং সে অর্থ উপার্জন করা এবং পৃথিবীকে আরও ভালো জায়গা করে তুলতে চায়। সেই কারণে সে নিশ্চিত করবে যে সে টোডোকে মারবে এবং টাকা নেবে। সে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ছুরি দিয়ে আঘাত করার জন্য টোডোর দিকে যায়, কিন্তু ছুরিটি টোডোর শরীরে লেগে ভেঙে যায়। সে এমন ভান করে যেন সে অনেক ক্লান্ত এবং চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তাকে দেখে হাসে। শিয়েল পরামর্শ দেয় যে যেহেতু তাদের লক্ষ্য একই, তাই তারা সকলেই একটি হোটেলে থাকতে পারে। তারা যখন সেখানে পৌঁছায় তখন তারা জানতে পারে যে গোয়া কেবল একটি ঘর বুক করেছে। অ্যানিমন টোডোর সাথে একই বিছানাতে ঘুমাতে আগ্রহী নয়, তাই সে অজুহাত দেয়। শিয়েলও এইসব নিয়ে মাথা ঘামায় না, তাই সেও অজুহাত দেয়। সে যাওয়ার আগে গোয়া রসিকতা করে যে সে চাইলে তাদের সকলকে হত্যা করতে পারে এবং শোক প্রকাশ করার আগে চলে যেতে পারে। কিন্তু শিয়েল এতে কোনো পরোয়া করে না, কারণ সে জানে যে সম্ভবত সেই একমাত্র টোডোকে হত্যা করতে পারবে। গোয়া টোডোকে হত্যা করার ইচ্ছা না করে, পরিবর্তে সে তাকে দাস বানাতে চায়। তার একটি ইনজেকশন আছে যা সে ব্যবহার করলে সে 5 মিনিটের মধ্যে তার দাস হয়ে উঠবে। সে তাকে ইনজেকশন দেয় এবং তার গোসলের জন্য যায়। যখন সে ফিরে আসে তখন সে দেখে যে সে এখনও জ্ঞানে ফিরেনি। সে বিশ্বাস করতে পারে না যে তার ইনজেকশন কাজ করছে না, তাই সে নিশ্চিত যে সবকিছু তার কন্ট্রোলে আছে। যেহেতু সে এখনও ওঠেনি, তাই সে তার পোশাক খুলে তার সামনে নগ্ন হয়ে নাচে যাতে সে তাকে জাগিয়ে তুলতে পারে। সে দেখতে পায় যে সে মোটেও নড়ছে না, তাই সে আরও এগিয়ে যায়। সে বিছানায় পা দুটো আড়াআড়ি করে বসে। সে তাকে কুকুর বলে ডাকে এবং তাকে তার পা চাটতে বলে। যেন তার ওষুধ কাজ করছে, সে তার দিকে এগিয়ে আসে। যাই হোক, সে তার পা চাটে না, বরং সে তাকে ধরে বিছানায় শুয়ে তার উপরে উঠে। দৃশ্যটি তাকে মোহিত করে। সে নিশ্চিত নয় যে তার ওষুধ এই মুহূর্তে কাজ করছে কিনা, কিন্তু সে জানে যে সে তার সাথে যা করছে তা ঠিক সে চায় এবং এতে তার ভালো লাগছে। টোডো যখন জেগে ওঠে তখন সে তাকে পোশাকহীন দেখে এবং তার পাশে আবার অজ্ঞান হয়ে যায়। অন্য 2টি মেয়ে এসে তাকে দেখে হাসে। অ্যানিমন জোর দিয়ে বলে শেল এমন একটি বাচ্চা যে বুঝতে পারে না যে সে এইমাত্র কি দেখেছে, কিন্তু শেল জোর দিয়ে বলে যে সে বাচ্চা নয়। গোয়া ভাবছে যে সে যা করেছে তার জন্য তারা তাকে ভয় পাচ্ছে কিনা, কিন্তু তারা আবার হাসে। অ্যানিমন বলে যদি গোয়া অ্যানিমনকে নিয়ে মজার কিছু করার চেষ্টা করে সে তাকে মেরে ফেলবে। যদিও শেল এখনও বিশ্বাস করে যে টোডোকে সেই মারবে, তাই তারা তার প্রতিযোগী নয়। অ্যানিমন কোনো শিশুকে তার সাথে এভাবে কথা বলতে দিতে পারে না, তাই তারা তর্ক করে এবং লড়াই করার জন্য তাদের অস্ত্র বের করে। গোয়া তাদের নিয়ন্ত্রণ করে, তাদের অনুরোধ করে যে তাদের লড়াইয়ের মাধ্যমে টোডোকে জাগাতে পারে না। শিয়েল তাদের বড় মেয়ের মতো লড়াই শেষ করার পরামর্শ দেয়। সে তার লাগেজের কাছে যায় এবং বেশ কিছু খাবার এবং খেলা নিয়ে আসে।
অ্যানিমন প্রতিবার এইসব নিয়ে যাওয়ার জন্য তাকে দেখে হাসে এবং শিয়াল প্রকাশ করে যে সে কখনো বন্ধুদের সাথে দেখা করার এবং খেলার সুযোগ পায়নি এবং সেই মুহূর্তটি তার কাছে বিশেষ। সে বুঝতে পারে যে এটি তাদের বুঝতে সাহায্য করবে যে তারা তার কাছে গুরুত্বপূর্ণ। তাই সে দ্রুত তার কথা পরিবর্তন করে এবং বলে যে এটি কিছুই নয়। অ্যানিমন তার সাথে খেলতে রাজি নয়, তাই সে খেলায় যোগ দিতে অস্বীকার করে। যখন সে দেখে যে তারা জুটি হিসেবে খেলতে প্রস্তুত এবং তাকে বাদ দেওয়া হবে, তখন সে নির্লজ্জভাবে যোগ দেওয়ার প্রস্তাব দেয় এবং তারা তাকে খেলতে দেয়। টোডো কিছুক্ষণ পরে জেগে ওঠে এবং ভাবে যে সে কিসের মধ্য দিয়ে যাচ্ছে। সে জোর দিয়ে বলে যে এটা সব স্বপ্ন এবং 3 জন সুন্দরী মহিলা তার দলে যোগ দিতে আগ্রহী হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যখন সে তার পাশে ফিরে তাকায়, তখন সে দেখতে পায় যে তারা সেখানে ঘুমাচ্ছে এবং সে আবার অজ্ঞান হয়ে যায়। এটি এমন এক ইন্টারেস্টিং মানুষের গ্রুপ যে দলের প্রধান হলেন চিরকাল নির্ভরযোগ্য হিরো টোডো। অ্যানিমন যে নানের পোশাক পরে আছে এবং সে একজন অ্যাসাসিন। শিয়ল যে তাদের জাদুকর এবং গোয়া একজন খারাপ মহিলা যার সাথে আপনি কখনই বিরক্ত হতে পারবেন না। এটি একটি আকর্ষণীয় দল এবং আমি তাদের আরও দেখতে চাই। আর সেকেন্ড পার্টের জন্য কমেন্ট টার্গেট রাখছি মাত্র 5টি।